সমুদ্র পাড়ের ছোট এক গ্রামে থাকত একটি 12 বছরের ছেলে, নাম তার অরণ্য। অরণ্য ছিল খুব কৌতূহলী ও স্বপ্নবিলাসী। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে চলে যেত সমুদ্রের পাড়ে। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে সে ভাবত, সমুদ্রের নিচে কি কেউ থাকে? জলপরীরা কি সত্যিই আছে? একদিন বিকেলে সূর্য ডুবছিল, আকাশ লালচে হয়ে উঠেছিল। অরণ্য তখনও সমুদ্রের পাড়ে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল কিছু একটা জল থেকে উপরে উঠল। চুলে শামুক গাঁথা, চোখে ঝলমলে আলো, আর লেজটা চকচক করছে রৌদ্রে। সে ছিল একটি জলপরী। অরণ্য প্রথমে ভয় পেল, কিন্তু জলপরীটা হেসে বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না, আমি মরি না। অরণ্য কিছু না বলেই তাকিয়ে রইল। জলপরী আবার বলল, তুমি প্রতিদিন এখানে আসো, আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি, তুমি খুব একা মনে হয়। অরণ্য ধীরে ধীরে সাহস পেল। সে বলল, আমি অরণ্য, তুমি সত্যিকারের জলপরী? তোমরা কি সবসময় জলেই থাকো? মরিনা হেসে বলল, হ্যাঁ, আমরা সমুদ্রের গভীরে থাকি, মানুষের জগতে আমাদের আশা মানা, কিন্তু আমি খুব কৌতূহলী, তোমাদের কথা জানতে ইচ্ছে করে। তাদের বন্ধুত্ব সেদিন থেকেই শুরু। প্রতিদিন সূর্য ডোবার পর অরণ্য আসত, আর মরিনা জলের উপর উঠে আসত। তারা গল্প করত, অরণ্য বলতো তার স্কুল, গ্রাম আর স্বপ্নের কথা। মরিনা বলতো সমুদ্রের নিচের শহর, বর্ণিল মাছ, কোরাল প্রাসাদ আর ঝিনুকের সঙ্গীতের কথা। একদিন অরণ্য জিজ্ঞেস করল, তুমি চলো না আমার সঙ্গে, একবার আমার জগৎ দেখো, আমি তোমায় গ্রাম ঘুরিয়ে দেখাবো। মরিনা একটু চুপ থেকে বলল, আমি পারি না, আমাদের একটা নিয়ম আছে, কেউ যদি মানুষের জগতে দীর্ঘ সময় থাকে তার লেজ শুকিয়ে যায়, সে আর সমুদ্রের জগতে ফিরতে পারে না। অরণ্য মন খারাপ করে বলল, তাহলে আমাদের বন্ধুত্ব কি শুধু জলের পাড়েই থেমে যাবে? মরিনা বলল, বন্ধুত্ব কখনো থেমে যায় না অরণ্য, আমরা আলাদা জগতে থেকেও বন্ধু থাকতে পারি। কথা ও অনুভবেই তো আসল বন্ধুত্ব। এরপর বহুদিন তারা প্রতিদিন দেখা করত। কিন্তু এক বর্ষার রাতে প্রচণ্ড ঝড় উঠল, সমুদ্র উত্তাল হয়ে উঠল, আর অরণ্য আসতে পারল না। পরের দিন আবারও না। তারপর সপ্তাহ কেটে গেল।